নমস্কার সবাইকে। একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার মনে হলো যে এটা এখানে ভিডিও করে রাখলে পরবর্তীতে আমি দেখে সুবিধা পাবো, সেই জন্য করছি এবং সেই সময় যদি কারোর কাজে লাগে। বাচ্চাদের পেটের ব্যথা, আমার অহর্ষির এখন বয়স চলছে 5 বছর 4 মাস এবং ওর এমনিতে ছোটোবেলা থেকে একটু গ্যাসের সমস্যা। এই কয়েকদিন আগে হয়েছে কি, বেশ পেট ব্যথা করছিল। গ্যাসের ওষুধ স্টেলান 15 খাইয়েছি ডাক্তার দেখানোর পরে। মানে স্টেলান 15টা থাকে আমাদের বাড়িতে মোটামুটি, সেটা একটা খাইয়েছি। ডাক্তার দেখানোর আগের গল্পটা বলি। তো বমি করছিল, একটু আধ বমি করছিল। হোমিওপ্যাথিক একটা ওষুধ খাইয়েছিলাম, নাক্স ভূমিকা 30। কিন্তু তারপরেও দেখছি যে বমি হচ্ছে, কিংবা বুঝতে পারলাম যে বমিটা একটু অন্যরকম বা গ্যাস অনেকটাই হয়ে গিয়েছে, তাই স্টেলান 15 একটা গ্যাসের ওষুধ খাওয়াই। তারপরেও সারা রাত দেখলাম অন্যরকম, মানে কষ্ট পাচ্ছে, খুবই কষ্ট পাচ্ছে। তাই পরের দিন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারবাবু স্টেলান 15 এবং সেই সঙ্গে এরকম একটা হজমের ওষুধ দিল। এটা হচ্ছে পেপটোক্যারামিন। এটা উল্টোভাবে আসছে বলে, পরে পরে এই ওষুধগুলো যদি রিভিউ দেওয়ার সময় পাই আমি দেবো, নাহলে সময় পাওয়া যায় না, বলে দিই না। দুটো হজমের ওষুধ এবং তার সঙ্গে দিল বমির ওষুধ, যেটা অনডেম ট্যাবলেট, এবং ড্রটিন পেট ব্যথার ওষুধ। যদি পেট ব্যথা করে SOS, অনডেম এবং DROTIN একটা হলুদ রঙের ওষুধ, ট্যাবলেট। বললো অর্ধেক করে খাওয়াতে। আমি কোনোদিন ড্রটিন খাওয়াতে হয়নি, কিন্তু এবারে দেখলাম। আমি ডাক্তার দেখেছি শুক্রবার দিনকে, শুক্রবার দিন সন্ধ্যাবেলাতে খুব পেট ব্যথা করছে। আমি বললাম এরকম তো এত গ্যাসের ব্যথা তো হয় না। ড্রটিন অর্ধেক খাইয়েছি। ড্রটিন খাওয়ানো যেতে পারে সারাদিনে 24 ঘন্টায় 4 বার খাওয়ানো যেতে পারে। ডাক্তারবাবু বললো যতটা না খাওয়ানো যায় তত ভালো, যেহেতু এগুলো একটা ব্যথার ওষুধ, তো তবু কিছু করেনি, এমন অবস্থা। শুক্রবার দিনকে ড্রটিন একবার খাইয়েছি, শনিবার দিনও ড্রটিন একবার খাওয়াতে হয়েছে। গ্যাসের ওষুধ মানে কমছে বাড়ছে এরকম, আমি ভাবলাম একটু টাইম লাগবে, হয়তো একবারে তো আর সারবে না চুমন্তর হয়ে। শনিবার দিন খুব কষ্ট পেয়েছে। রবিবার দিন রাতটা ছিল খুবই কষ্টের রাত, সারা রাত অবশ্যই ঘুমায়নি। এরকম আমার বাবু বড় করতে গিয়ে, দুজনকে বড় করতে গিয়ে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি যে সারা রাত পেটের ব্যথা। আমি ওষুধের দোকানে যেখানে ডাক্তার বসেন সেখানে আমি জিজ্ঞেস করলাম, আমাদের গ্রামের দিকে তো সবসময় ডাক্তার অ্যাভেলেবেল নয়। ডাক্তার দাদাকে জিজ্ঞেস করলাম, ওষুধের দোকানের দাদাটাকে। দাদা বললেন যে এরকম হচ্ছে গেলে আপনি পরের দিন সোমবার দিন ডাক্তারবাবু আসছেন, আপনি আসুন। তবে হ্যাঁ, একটা জিনিস দেখবেন যে অতি অবশ্যই আপনার ছেলের পেটের ছবি করতে হবে। ডাক্তারবাবুর কাছে যাওয়াতে ডাক্তারবাবু বললাম যে ডাক্তারবাবু একটা অ্যান্টিবায়োটিক দিন। ডাক্তারবাবু বললেন যে দেখুন, ও ড্রটিন খেয়ে, গ্যাসের ট্যাবলেট খেয়েও যদি ব্যথা করে তাহলে বুঝতে হবে ওর পেটের মধ্যে কোনো সমস্যা হয়েছে। ইউএসজি করান। ইউএসজি করালাম এবং ইউএসজিতে একটা ইউএসজি এরকম করিয়েছিলাম, এবং ইউএসজিতে একটা যেটা রিপোর্ট এসছে, রিপোর্টটা সব কিছু বাদ দিয়ে সব কিছু থাকলেও হচ্ছে ওই রেট্রো রেট্রোপেরিটোনিয়াম এবং পেরিটোনিয়াম। মানে এগুলো দেখলাম যে বিভিন্ন অন্ত্রগুলোকে, যে পেটের মধ্যে যে বিভিন্ন অঙ্গগুলো আছে না, সেগুলোকে, যে বাইরের যে পর্দা রয়েছে সেই পর্দা, বাংলা যেটা আমি করলাম, সেখানে বলছে মাল্টিপল lymph nodes are noted in periumbilical, one such measuring 0.50 সেন্টিমিটার। মানে পেরিউম্বিকাল নাভির চারিপাশে কিছু লিম্ফ নোডস। ডাক্তারবাবুকে তারপরে সোমবার দিন দেখিয়েছিলাম। সোমবার দিন ডাক্তারবাবু চলে গেলেন। ডাক্তারবাবু বললেন যে তুমি ছবিটা করে আমাকে হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠাবে। আমি হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়েছিলাম ওনাকে। উনি ওষুধ লিখে দিলেন, একটা অ্যান্টিবায়োটিকটা হচ্ছে, উনি বলেছিলেন যে ওফ্লোম্যাক ফোর্ট 5 ml করে দুবার, দিনে দুবার 5 দিন। আমার বাবুর বয়স 5 বছর 4 মাস, ওজন 20 কিলো। আমি সেটা পাইনি, তার বদলে জ্যানোসিন 100, ZANOCIN, জ্যানোসিন 100, এই ওষুধটা দোকানদাররা বললো যে হ্যাঁ, এই একই ওষুধ, একই কম্পোজিশন, এটা খাওয়ালে হবে। এটা খাওয়ানো শুরু করলাম। পরে আমি বুধবার দিন ডাক্তারবাবু যখন আসলো, আমি গেলাম। ডাক্তারবাবু তার মধ্যে ইতিমধ্যে পেট ব্যথা করছিল, তবে ওই এক রাতে শুধু অসুবিধা হয়েছিল, ঘুমায়নি। বাকি দিনগুলো ঘুমিয়েছে, মানে ধরুন সোমবার দিন রাত থেকে ঘুমিয়েছে, কিন্তু একটু অসুবিধা হচ্ছিলো। এবং এই ব্যথাটা যেটা হয়েছে কি, ওনা মুন্ডুটা নিচু করে শুতে পারছিল, মানে চিত হয়ে শুতে পারছিল না, এবং পিছনটা উঁচু করে করে রাখছে, এরকম একটা সিমটম। এত ব্যথা, খুবই ব্যথা, কষ্ট পেয়েছে। আমি সত্যি বলতে কি ভিডিওটা করছি এই কারণে, যাতে পরবর্তীকালে আমি বুঝতে পারি। এই জ্যানাসিনটা খেয়ে
মোটামুটি অনেকটা কমে আসলো। আর ডাক্তারবাবু বললেন যে এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, আশা করি কেটে যাবে। আমিও সেই আশা রাখি, ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি যেন তাই হয়। খুব মায়ের মন তো, ভয় লাগে। এবং বুধবার যাওয়াতে ডাক্তারবাবু আর একটা ওষুধ দিলেন। এটা হচ্ছে ফলকোভিট ডিস্ট্যাপ, এক ওয়ান কাইন্ড অফ প্রোবায়োটিক, পেটে ভালো ব্যাকটেরিয়া জন্মানোর জন্য। সেটা খেয়ে এখনও চলছে, আজকে 3 দিন। ওই যে জ্যানোসিন খাওয়ানোর পরে পরেই যে ব্যথা কমে গিয়েছে তা না, ওষুধের দোকান থেকে বলে দিচ্ছিল 72 ঘন্টা, মানে 3 দিন লাগবে। মোটামুটি 2 দিন পর থেকে অনেকটা সুস্থ ফিল করছিল। তার আগে যে ব্যথাগুলো হচ্ছিলো সত্যি অ্যাজ এ মা এগুলো সহ্য করাটা খুবই কষ্টকর, খুবই কষ্ট দেখে লাগছিল। এরকম কিন্তু এত বড় হয়েছে কোনোদিন এত কষ্ট পাইনি। আমার এক বৌদি বলল বাংলা কথায় যে নাভির চারিপাশে আমাশা হয়তো জমে গিয়েছে, তার জন্য। আমি জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা, তবে এরকমই যখন ব্যথা করছে অতি অবশ্যই কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে স্টেপ নেওয়া উচিত। কী বলবো, আমি জানি না পরবর্তীকালে এরকম আবার হয় কি না, সেটা আমার জানা নেই, যেন না হয়। এবং যখন ছবি করাতে গিয়েছিলাম তখন কিন্তু আমাকে একটা কথা জিজ্ঞেস করেছিল ওরা, যে ওর কি ছোটোবেলা থেকে গ্যাসের সমস্যা। আমি বলেছিলাম যে হ্যাঁ। এবং ওরা আরও একটা জিজ্ঞেস করেছিল যে প্রতিদিন কি পটি করে। বললাম না, প্রতিদিন পটি হয় না। আমি জানি না এর সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না, নিশ্চয়ই প্রতিদিন পটি করানোটা দরকার। করে না, আমি চেষ্টা করব করাতে হবে, টয়লেট ট্রেনিংটা করাতে হবে। এই হচ্ছে পুরো ব্যাপার। বাচ্চাদের পেটে ব্যথা, আমার বাচ্চার পেটে ব্যথা, এই যে ঘটনাগুলো, যে ওষুধগুলো আমি বললাম, এইগুলো আমি এখানে লিখে রাখলাম বা বলে রাখলাম, যাতে পরতলে কেউ দেখুক বা না দেখুক, আমি নিজে দেখে যাতে বুঝতে পারি। এবং আপনাদের যদি হেল্প লাগে সেই জন্য এখানেই রেখে দিলাম। সবাইকে ধন্যবাদ।